ওকে, এখন হচ্ছে আমি আপনাদেরকে বাংলাদেশের একটি বঙ্গবন্ধু যে জাহাজ বলে আর কি, নেভির জাহাজ বা নেভি শিপ, এই নেভি শিপে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো এবং নেভি শিপের ভিতরে কী কী আছে, কী কী ইকুইপমেন্টস থাকে, ওভারঅল পুরো একটা ওয়াক অ্যারাউন্ড ট্যুর বলা হয় বা ওয়াক থ্রু ট্যুর বলা যেতে পারে। তো এই নেভি শিপের ওয়াক থ্রু ট্যুর আমরা করবো। এটা হচ্ছে বিএনএস বঙ্গবন্ধু যেই নাম আর কি ইয়াটার, F-25 এই শিপটা আমরা ভিজিট করবো। বা এটাকে আসলে সংক্ষেপে বা নৌজা বঙ্গবন্ধু বলা হয়। এটা বাংলাদেশ নেভির একটি যুদ্ধ করার জাহাজ এবং এটাতে কী কী যুদ্ধের ইকুইপমেন্টস আছে, কী কী রাডার নেভিগেশন, মিসাইলস টেকনিক্স আছে, ওভারঅল আসলে সব কিছু আমরা এটাতে এখন দেখে আসবো। সো লেটস গো। তো এই যুদ্ধ জাহাজটির নাম হচ্ছে বা নৌজা বঙ্গবন্ধু। এই বা নৌজা বঙ্গবন্ধু হচ্ছে একটি গাইডেড মিসাইল ফ্রিগেট এবং এটি বাংলাদেশের একমাত্র ফ্রিগেট যেটাতে আসলে এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার বা SW টর্পেডো ইউজ করা হয়েছে এবং এটাতে গান বেসড ক্লোজিং উইপনারি সিস্টেম কিন্তু এটাতে ইউজ করা। তো আমরা একজন নেভি অফিসার থেকে এটার ভেতরে যে কন্ট্রোল ইউনিটটা আছে বা কন্ট্রোল রুমটা আছে সেটা আমরা করে আসি। কন্ট্যাক্ট ইনফরমেশন সেন্টার, ঠিক আছে, এখান থেকে মূলত যুক্ত করা হয়েছে। এখন হচ্ছে উপরে এরিয়াল বন্ধ আছে না, ওটা ঘুরতেছে, এখন ঘোরা শুরু করছে। এটা হচ্ছে রেডার না? হ্যাঁ, সরকারের এটা। এখানে আমরা কি মানে এটাতে কি দেখতে পাই? এটা মূলত আমার যে উপরে যে এরিয়ালটা আছে, যখন ঘোরানো হয়, এই যে ঘুরতেছে না, হ্যাঁ, এরিয়াল থেকে একটা ফ্রিকোয়েন্সি থ্রো করা হয়, ক্রিয়েট করা হয়। ওই ফ্রিকোয়েন্সিটা গিয়ে যে কোনো মেটালের উপরে যে আঘাত করে আর কি, আঘাত করলে মেটাল থেকে একটা আমাদের আবার একটা রিটার্ন আসে আর কি, ওইটাকে আবার গ্র্যাব করে এখানে আমাদেরকে দেখা। এগুলো কিন্তু সব কিন্তু বিভিন্ন বিল্ডিং, আকাশের নাকি হচ্ছে নিচে পানি। এই রেডারটা দিয়ে আমরা আকাশেরটা পাই। এটা হলো সারফেস টু এয়ার। কত কিলোমিটার রেঞ্জ? এটা সর্বোচ্চ 200 মাইল, যেটা 96 নটিক্যাল মাইল। 96 নটিক্যাল সর্বোচ্চ 200 মাইল পর্যন্ত নিতে পারে। এটাও সেম, বাট এটা হলো সারফেস টু সারফেস, যেটা আমাদের আই লেভেল, যাকে জাহাজের আই লেভেলটা হিসাব করলে সারফেস টু সারফেস এটা ট্র্যাক করতে পারে। এটা 200 মাইল হরিজন্টালি। হ্যাঁ, হরিজন্টালি। আর এটা হলো জাহাজের চোখ, মানে ক্যামেরা না, মানে এটা ওয়ান কাইন্ড অফ ডিরেকশন দেয়। আচ্ছা, রেডার, এটা রেডার। এটা আমাদেরকে ডিরেকশন দেয়, আমরা কিভাবে যাব, কোন দিকে যাব, কোথায় যাব, দূরত্ব বলে। আর এটা হলো এটা হলো ইলেকট্রনিক চার্ট ডিসপ্লে। আচ্ছা, এটার ভিতরে ইলেকট্রনিক চার্ট করা থাকে, মানে ইনস্টল করা থাকে। যখন আমাদের যেমন মানে ম্যাপ, যেটা গুগল ম্যাপ আমরা যেটা পাই, আমরা যদি ইন্ডিয়া যেতে চাই, ইন্ডিয়ান ম্যাপটা অপারেট করে দিলে সাথে সাথে আমাদেরকে রুট দেখিয়ে দিবে, ওয়ে পয়েন্ট দিয়ে দিবে। হ্যাঁ, জাহাজ যখন আমরা অটো পাইলট মোডে চালাবো তখন আমাদের এটা সাহায্য নিতে হয়। এটা স্যাটেলাইটের সাথে কানেক্টেড করলে। আচ্ছা, তার মানে এই তিনটা রেডার আর একটা হচ্ছে ওই রুটার ইউনিট, ওটা রেডার, ওটা কাইন্ড অফ রেডার। আর এটা আমাদের মিসাইল কন্ট্রোল। তো আচ্ছা, এটাতে হচ্ছে মিসাইল, আমাদের যে মিসাইল গুলো আছে এটা হলো 3D রাডার। এখানে একটা ভিডিও ক্যামেরা আছে। এটা সর্বোচ্চ আপনার প্যারালালি হরিজন্টালি, আপনার যদি কোনো বাধা না থাকে তাহলে 38 কিলোমিটার পর্যন্ত বের করতে পারে। এটা কি পানির নিচে দিয়ে যায়? না, পানির নিচে কোনটাই না। এটা রেডার, এটা রেডার। এই যে আমরা দেখা যাচ্ছে মধ্যে আছি, যেমন দেখা যাচ্ছে। এটা কি রিয়েল টাইম এখন দেখা যাচ্ছে? এটা আচ্ছা, এটা এরকম দেখা যায়, ঠিক এভাবে দেখা যায়। ও আমাকে চিনাই দিবে। এটা এখন আমার ওইটা যখন 200 মাইলের ভিতর থেকে যখন একটা থ্রেড পায় যে আমাকে থ্রেড আসতেছে, তখন ও এটাকে ট্রান্সফার করে দেয় যে একটা থ্রেড আমার অত মাইল দূরে আছে, তুমি অ্যালার্ট থাকো। তখন আমার করে কি, আমার ইয়াকে নিয়ে ওকে মিশনটা ট্রান্সফার করে দেয়। তখন এর যে এরিয়াটা 38 কিলোমিটার, যেটা এই 38 কিলোমিটার এরিয়ার ভিতরে আসলে অটোমেটিক সেট করা থাকে মিসাইলটা। যখনই আসে করে অটোমেটিক মিসাইলটা ফায়ার করে দেয়। আর যতক্ষণ অ্যাটাক না করে তখন মানে ডিসিশনটা আমরা কখন নিব যে আমরা এখন মিসাইল দিয়ে ছেড়ে দিব, অ্যাটাক করব? আমি যখন পাচ্ছি, মানে এক্স্যাক্টলি এটা কি আমাদের জন্য থ্রেট না সিভিল ভেসেল হইতে পারে? আমি যখন বুঝবো যে এটা আমাদের থ্রেট, তখন আমি এটা কমান্ড দিয়ে রাখবো অটো। তখন ওর এরিয়ার ভিতরে রেঞ্জেরটা আসলে এই ক্যামেরাটা যেটা, মানে এটা 38 কিলোমিটার পর্যন্ত আমি দূরে দেখতে পারবো। হ্যাঁ, 38 কিলোমিটার দেখা যায়, ভিতরে দেখা যায়। আর এটা সোনারটা, হ্যাঁ, এটাতে মূলত পানির নিচে কোনো
থ্রেড থাকলে সেটাকে ডিটেক্ট করা হয়। এটা আমার একটা ডিভাইস, যে ডিভাইসটা জাহাজের একদম সর্বনিম্ন স্তর থেকে, সেখান থেকে একটা সাউন্ড প্রডিউস হয়েছে কন্টিনিউয়াস। এখন যখন সাউন্ডটা প্রডিউস হয়, ওটা আপনার যদি কোনো কিছু না থাকে তখন কিন্তু সাউন্ডটা আমার ফিডব্যাকটা আসে না, সাউন্ডটা আসে না। বাট যখনই কোনো থ্রেড পাই, যেমন সাবমেরিন হতে পারে, মাইন হতে পারে, তখন মানে মেটাল কোন অবজেক্ট, ওটা কোনো অবস্ট্রাকশন হতে পারে, সেটা আমাকে ফিডব্যাক দিবে যে হ্যাঁ এখানে কিছু একটা আছে। আমি যখন তরঙ্গ ব্যাক পাবো তখন কিন্তু বুঝতে পারবো যে না আমার কিছু কিছু একটা আছে, তখনই আমি আমার প্রয়োজন। এটা হচ্ছে রেডার হচ্ছে তরঙ্গ ছাড়ে, আর এটা হচ্ছে সাউন্ড ছাড়ে, তাই তো? সাউন্ড ছাড়া এটা হলো আমার ফ্যান কন্ট্রোল কনসোল। আমাদের আমরা দিস হয়েছে ভাই, এটা কি সেম কন্ট্রোল কনসোল? এটা হলো সারফেস টু এয়ার মিসাইল। এটা যে আমাদের এখানে যে মিসাইল গুলো আছে দেখবেন একটু এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা, মানে ওগুলো মতো আকাশ দিয়ে ওড়ে, আকাশ দিয়ে যায়, সেগুলো কন্ট্রোল করার জন্য আমাদের এই মিসাইলটা। এটাও সেম, এটা ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে দিলে ওইভাবে নেয়। ওয়েপন কন্ট্রোল কনসোল, এটা হলো আমার আমরা যে গানটা দেখেছেন আপনারা, এই গানটা কন্ট্রোল কনসোল। এখানে আমি ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে দিলে, যেটাকে দ্রাঘিমাংশ অক্ষাংশ বলা হয়, সেটা দিয়ে দিলে যখন টার্গেটটা আসবে অটোমেটিক এটা লক করে এটা ফায়ার করে দিবে। আচ্ছা, এটা অটোমেটিক। আর এটা হলো আমাদের সিআইসি কমপ্লেট ইনফরমেশন সিস্টেম। মানে এরকম প্রত্যেকটা এরকম ওয়ারেন্টি হাউসে একটা করে ইউনিট থাকে এরকম। জাহাজ আমাদের স্পেশাল, একটা জাহাজই সক্ষম পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে আমার কভার করে দেয়। একটা জাহাজই সক্ষম। এই জাহাজটা দিয়ে আমরা কত কিলোমিটার পর্যন্ত নিরাপত্তা দিতে পারি? এটা তো আসলে ওই যে রেডারের অনুযায়ী 200 মাইল আমাদের আর্মামেন্টসের ক্যাপাসিটির উপর। আর এটা বলতো যে আমার 60 ডিগ্রিতে আমার এক সাইড জাহাজ আছে, এই জাহাজটার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার থ্রেড লাগবে, যেটা আমরা এই জাহাজ, এটার নাম হচ্ছে বা নৌজা বঙ্গবন্ধু। একটাই কি বাংলাদেশ আছে না আরো আছে? একটাই আছে। পুরো দক্ষিণ এশিয়ার ভিতরে একটাই আছে। তারপর বাংলাদেশ নেভিতে যতগুলো শিপ আছে এটা সবচেয়ে অত্যাধুনিক। এটা তো বাংলাদেশ কেন, দক্ষিণ এশিয়ার ভিতরে। দক্ষিণ এশিয়া, ইন্ডিয়াতে নাই এরকম। আচ্ছা, মিয়ানমারও নাই। ওরা চেষ্টা করছে জাহাজের একটা বাংলা চলো, বাট ওরা আরো 5টা না। এটার ম্যানুফ্যাকচারার কারা? এটা দক্ষিণ কোরিয়া। কোম্পানিটা এখন নাই, কোম্পানিটা হয়। তাহলে এটার যে মেইনটেনেন্স করা বা আপগ্রেডেশন করা এগুলো তাহলে কারা? তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড হ্যাপি ফ্লাই।